নমস্কার, আমি উমাশঙ্কর আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইকো ক্যারিয়ার একাডেমি। তাহলে বন্ধুরা, আসুন আজকে আবার একটা নতুন ভ্যাকেন্সি যেটা জেএসএসসি থ্রু এসেছে সেটা নিয়ে আলোচনা করা যাক আর জানা যাক। আজকে যে ভ্যাকেন্সি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি তা হলো ঝাড়খণ্ড অ্যাসিস্ট্যান্ট জেলার প্রতিযোগিতা পরীক্ষা 2025। ঠিক আছে, জেএসসি 2025। এখানে 42টা আছে রেগুলার আর ব্যাকলগ আছে তিনটা। ব্যাকলগে যে তিনটা আছে সেটা একটা আছে এসটি, একটা আছে এসসি আর একটা আছে বিসি 1 এইভাবে কিন্তু সিটগুলো তিনটা আছে ব্যাকলগটা। ঠিক আছে, আর যেটা রেগুলার তাতে 42 আছে। আর জেএসএসসি যে ভ্যাকেন্সিগুলো বার করছে সেগুলো তো অবশ্যই আমরা জানি যে তার যে ফিস, সেই ফিস লাগছে 100 টাকা। আনরিজার্ভড ক্যাটাগরির জন্য 50 টাকা। এসসি এসটি তাদের জন্য লাগছে 50 টাকা। এখন আলোচনা করা যাক ভ্যাকেন্সি কতগুলো আছে। সব মিলিয়ে ভ্যাকেন্সি আছে 45টি। 45টির ভিতরে ব্যাকলগ 3টা আছে আর 42টা আছে আপনার রেগুলার। আর সেই রেগুলারের ভিতরে আনরিজার্ভড আছে 17টা, এসটি আছে 11টা, এসসি আছে 4টা, বিসি 1 3টা, বিসি 2 3টা, বিসি 1 3টা, বিসি 2 3টা, আর ইডব্লিউএস আছে 4টা। সব মিলিয়ে হলো 42টা, 42 রেগুলার আর ব্যাকলগ 3টা। তাহলে বন্ধুরা, এর জন্য কোয়ালিফিকেশন কি চাই? যেটা অ্যাসিস্ট্যান্ট জেলার যে ফর্মটা বার হচ্ছে এর জন্য কোয়ালিফিকেশন আপনার গ্র্যাজুয়েশন। এর জন্য চাই গ্র্যাজুয়েশন চাই। আপনার যদি গ্র্যাজুয়েশন আছে তাহলে এর জন্য আপনি ফর্ম ভরতে পারেন। ঠিক আছে, তাহলে আসা যাক অ্যাসিস্ট্যান্ট জেলার জন্য আপনার কোয়ালিফিকেশনের সঙ্গে সঙ্গে আর কি কি চাই, যাতে করে আপনার জেএসএসসি যে ফর্ম ভরবেন সেই ফর্মের পরীক্ষা ঠিকভাবে হবে আর আপনি পাস করবেন, সে নিয়ে বিশদ আলোচনা করা যাক। এইগুলো ভ্যাকেন্সি কতগুলো বার হয়েছে সেই নিয়ে। এর যে পে ম্যাট্রিক্স লেভেল আছে ওটা আছে 5th লেভেল। এতে কিন্তু আবার একটা জিনিস আছে যা আছে আপনার এখানে ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট আছে। পরীক্ষা তিনটা চরণে হবে। পরীক্ষা হবে 3টা চরণে। একটা হচ্ছে পিইটি ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট, দ্বিতীয় আসছে এক্সাম পরীক্ষা, আর 3 নম্বর আসছে মেডিকেল। ঠিক আছে, পিইটিতে কি আছে? পিইটিতে যেটা দরকার সেটা হলো আনরিজার্ভড ক্যাটাগরির জন্য যেটা হাইট 160 সেন্টিমিটার চাই আর চেস্ট চাই 81 সেন্টিমিটার চেস্ট। হাইট 160 সেন্টিমিটার আর 81 সেন্টিমিটার চাই চেস্ট, মেলের জন্য আনরিজার্ভড। বিসি 1 বিসি 2 জন্য এটাই আছে। এসসি এসটির জন্য আছে 155 সেন্টিমিটার, এসসি এসটির জন্য আছে 155 হাইট, আর চেস্ট আছে আপনার 79 সেন্টিমিটার।
ফিমেলদের জন্য আছে হাইট আছে 148 সিএম আছে হাইট, শুধু চেস্ট লাগু নেই। এর জন্য যেটা চাই, আপনার ফর্ম যে ভরবেন, কবে ভরবেন ফর্মটা, ফর্ম ভরার সময় আপনার হচ্ছে এটাও সেই এর মতো কি বলে, আপনি যেটা কারাপাল, এটা তো কারাপালের, এর আগেরটা আছে আপনার জেকে এসি কনস্টেবল আরক্ষী। এতে আপনার রেজিস্ট্রেশন শুরু হবে, আপনার শুরু হবে 7 নভেম্বর থেকে, 7 নভেম্বর থেকে শুরু হবে, চলবে 8 ডিসেম্বর 2025 পর্যন্ত। 8 ডিসেম্বর 2025 পর্যন্ত এর ফর্ম রেজিস্ট্রেশন হবে। এই জন্য শুল্ক লাগবে, তা আপনি 10 তারিখ পর্যন্ত দিতে পারেন ফি। 10 তারিখ পর্যন্ত আপনি জমা করতে পারেন। আর কারেকশন যেটা করবেন, কারেকশনের জন্য আপনার সাইট খুলবে, সেটার জন্য আপনার আছে 11 ডিসেম্বর 2025 থেকে 13 ডিসেম্বর 2025 পর্যন্ত। এখানে আপনি যে জিনিসগুলো আপনি কারেকশন করতে পারেন সেগুলো হলো আপনার যেগুলো করতে পারবেন না সেগুলো হলো আপনার নাম, আপনি কারেকশন করতে পারবেন না আপনার ফোন নম্বর, মোবাইল নম্বর আপনি কারেকশন করতে পারবেন না, ডেট অফ বার্থ আপনি কারেকশন করতে পারবেন না, আর আপনার ইমেল আইডি, এইগুলো আপনি কিন্তু কারেকশন করতে পারবেন না। পরীক্ষার স্বরূপ যেটা, পরীক্ষা কিভাবে হবে, পরীক্ষা হবে প্রথম পিইটি হবে, পিইটি ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট। এখানে 1600 মিটার আপনাকে দৌড়তে হবে। তারপরে হবে লিখিত পরীক্ষা, তারপরে হবে মেডিকেল। এই 1600 মিটার দৌড়বেন, যেটা মেল ক্যান্ডিডেট আছে, মেল ক্যান্ডিডেটের জন্য ম্যাক্সিমাম 6 মিনিট ম্যাক্সিমাম, আর ফিমেলদের জন্য ম্যাক্সিমাম 10 মিনিট আছে, 10 মিনিট। মেল আর ফিমেল 10 মিনিটের 10 মিনিটের ভিতরে দৌড়াতে হবে, আর মেলের জন্য আছে 6 মিনিট। এরপরে আসছি পরীক্ষার স্বরূপ, পরীক্ষা কিভাবে নেওয়া হবে। পরীক্ষা ওএমআর বা সিবিটি মোডে নেওয়া হবে, পরীক্ষা ওএমআর বা সিবিটি মোডে। এটা 1 নম্বর হলো পিইটি, 2 নম্বর আসছে এক্সাম। ওএমআর বা সিবিটি মোডে হবে, কম্পিউটার বেসড টেস্ট বা অপটিক্যাল মার্ক রিকগনিশন। এখানে আসছে যদি আপনার এক্সাম যে পাস করবেন, যারা
পিইটি পাস করবেন তাদের সংখ্যা যদি 50,000 থেকে বেশি হয়, 50,000 থেকে যদি বেশি হয় তাহলে এখানে পিইটি পরীক্ষা হবে, আর না হলে এটা 50,000 থেকে কম হলে পিটিটা হবে না, মেন্সই হবে। ঠিক আছে, পিটিতে যে পরীক্ষাগুলো হবে, পিটিতে হবে আপনার জেনারেল স্টাডিজ বেসড অন ঝাড়খণ্ডের বেশ সে হবে 60টা প্রশ্ন থাকবে, আর যেটা ওয়ার্ল্ড জেনারেল স্টাডিজ ওটা 30টা প্রশ্ন থাকছে। আর থাকছে জেনারেল ম্যাথ, জেনারেল সায়েন্স, আর থাকছে জেনারেল ম্যাথ, জেনারেল সায়েন্স, আর থাকছে রিজনিং এ থাকছে 10টা প্রশ্ন, সায়েন্সে থাকছে 10টা, ম্যাথে থাকছে 10টা প্রশ্ন। এই হলো আপনার পিটি পরে হবে আপনার, যদি পিটি হয় তাহলে হলো পিটির পরে আপনার আসছে যেটা মেন্স এক্সামিনেশন, সে মেন্স হবে। মেন্স, তারপরে আসছে মেন্সে কি থাকছে আপনার, পেপার 1 থাকছে হিন্দি ইংলিশ দুটো মিলিয়ে আপনাদের পাস করতে হবে। এখানে 30% অবশ্যই আনতে হবে, প্রশ্নের সংখ্যা থাকছে 120, 30% অর্থাৎ 108 নম্বর আপনাকে আনতে হবে। তারপরে আসছে পেপার 2 যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার। এখানে যেটা রাখবেন 100টা প্রশ্ন থাকছে, এখানে 30% কিন্তু আনতে হবে, এটাতেও 30% আনতে হবে, 100টা প্রশ্ন থাকছে, এখানে 90 নম্বর আপনাকে আনতেই হবে। আর থাকছে থার্ড পেপার, থাকছে পেপার 3, পেপার 3 তে থাকছে জেনারেল স্টাডিজ। এখানে আবার একটা নতুন জিনিস যেটা দিয়েছে এইবারে, সেটা হলো গিয়ে আপনার পেপার 1 30% থাকলে আপনার পেপার 2 কে ওএমআর শিটটা আপনার স্ক্যানার যাঞ্চ করবে, না হলে ওটা পার হয়ে যাবে এমনিতে ব্ল্যাঙ্ক। আর যদি পেপার 2 তে 30% থেকে কম আনেন তাহলে কিন্তু আপনার পেপার 3 এমনিতে পার হয়ে যাবে, স্ক্যানার স্ক্যান করবে না। সেই জন্য আপনার এটাতে 30% আনতে হবে, এটাতে 30% আনতে হবে, তারপরে আবার পেপার 3 তেও 30% আনতে হবে, তবে গিয়ে আপনার র্যাঙ্ক হবে, নাহলে র্যাঙ্ক হবে না। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমার আলোচনা করার ছিল, তাই আমি আপনাদের সামনে আলোচনা করলাম যে অ্যাসিস্ট্যান্ট জেলারের পোস্টে পূরণ করা হবে। সেই পোস্টের জন্য আপনাদের কি কি এলিজিবিলিটি দরকার। এখানে আপনার ফিজিক্যাল ফিটনেস চাই, ফিজিক্যাল ফিটনেসে আপনার 160 সেন্টিমিটার আপনার হাইট হওয়া চাই, আর 81 সেন্টিমিটার আপনার চেস্ট হওয়া চাই। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 148 সেন্টিমিটার চাই হাইট, চেস্ট দরকার নাই। আর এই জন্য গ্র্যাজুয়েশন হওয়া চাই, আর 1600 মিটার দৌড়াতে হবে। মেলদের ক্ষেত্রে 6 মিনিটের কম সময়ে দৌড়াতে হবে, আর ফিমেলদের ক্ষেত্রে 10 মিনিট পর্যন্ত আপনাকে দৌড়ে পার করতে হবে 1600 মিটার। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আপনাদের চোখ রাখার জন্য অনুরোধ রাখছি, আর তখন পর্যন্ত যে আপনি আপনার মহামূল্যে যে সময় দিলেন তার জন্য আপনাকে ধন্যবাদ। জয় হিন্দ।